ব্রাশটা কতক্ষণ ধরে করতে হবে, ভালো করে ঘষতে হয়, ভালো করে রগড়াতে হয়। এই কাজকর্ম করে উঠলাম, বুঝতে পারছো? করে একবারে ব্রাশটা করে চান করতে যাবো। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ব্রাশটাও সবকিছু যখন শেয়ার করি, সেটাও শেয়ার করতে থাকি। তোমরা কি আমার মতো ডান্স করতে করতে ব্রাশ করো? আমি ডান্স করতে করতে ব্রাশ করি। সত্যি হয়তো এখনো মুখটা ধুয়ে নিয়ে ওরকম মুখ ধুচ্ছিল। এবার জামাটা ভিজে যাবে। ভিজুক কি করবো, কাজ করলাম তো, ঘরের কাজও করেছি, তার জন্য ভিজে গেছে। আবার স্নান করতে যাব, তার জন্য আরো বেশি ভিজে যাচ্ছে। বেসিনের এই বেসিনটার জলটা এমন না, দেখো এই জলটা এসে সোজা আমার গা, যখনই মুখ ধুই কোথাও থেকে বেরিয়ে এসে, কেন যে হয় আমি জানি না, কখনো হয় এরকম। এই ধরো দুটো হাত দিয়ে ধরবো তো এরকম পুরো ভিজে একদম। এখন যেহেতু আমি স্নান করতে যাব, তার জন্য জিভ ছোলা কিন্তু মাস্ট, জিভ কিন্তু ছুলতেই হবে। দেখো এইভাবে জিভ ছুলতে হয়, দেখতে পাচ্ছ? কেন খুব ভালো করে আছি, কিন্তু আমাদের সাথে ব্রাশ থেকে শুরু করে আমি কি করি সবটাই শেয়ার করছি। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যা যা করে থাকি, এটাই সাধারণত হয়। আমি যখন কোনো ভালো ড্রেস পরে আসি না, মানে ধরো কোথাও বেরিয়েছি ভালো ড্রেস পরে, তখন এসে মুখটা ধোবো, ফেস ওয়াশ করবো, তখনও মানে আমার পুরো গাটা ভিজে গিয়ে আর পুরো নিচটা ভিজে যায়। দেখাচ্ছি, পুরো নিচটা ভিজে যায়। এখানে কাপড় রেখে দিয়েছি, দেখো। বিশ্বাস হয় না তো আমার কথা, বিশ্বাস করো, লাভলিকে একটু বিশ্বাস করো, এইরকমভাবে আমাকে ভিজতে হয়। তো চলো স্নানটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে।
দেখো ফুটো হয়ে গেছে, ফুটো। এই ফুটোটাকে আমি কি করে এই করবো বলো? তো এই অবস্থা দেখো, এই যে এই জন্য না আমার এই প্যান্টগুলো পরতে ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। এত বেশি বড় বড় ল্যাচগুলো দিয়ে দেয় না, আর এত টাইট, দেখছো এত টাইট, আমি একদম রাখতে পারি না। মানে টাইট জিনিস আমার একদম পছন্দ না, মানে সব সময়ের জন্য। আর এমনি যখন স্কিন টাইট ড্রেস পরছি তখন আলাদা ব্যাপার, বাট এর জন্য না আমাকে ফুটো ফাটা জামা পরে চলে এসেছি। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? তো এবার আমি কী করবো, আন্ডারআর্মসটা দিচ্ছ, এটা কিন্তু মাস্ট দিতেই হবে। হ্যাঁ, যখনই আন্ডারআর্মস ঘরে বসে আমরা ক্লিন করব তখন কিন্তু গন্ধটা তো আমার খুব দারুণ লাগে, যাই বলো তাই বলো। কার কার ভালো লাগে এই গন্ধটা? হেভি গন্ধ, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি গন্ধে, রিয়েটালি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর কি বলবো বলো? তো আজকের গেট আপটা আমার কেমন লাগছে ফুটো গ্যাঞ্জিতে? ফুটোটা আর একটু বড় করে দিলে ভালো হতো, ফুটোটা অনেক ছোট হয়ে গেছে। ও মা, দেখো ব্যাপারটা, এখানটা এরকম করে দিলে স্টাইল হয়ে যাবে গো। আর বড় করো ফুটোটা, করে ফুটো বড় করে দিলাম। চলো, ফুটোটা আর একটু বড় হলে বেটার হতো। যাই হোক, আমার ফুটোটা অত বড় নয়, ছোটোই, দেখতেই পাচ্ছ, গেঞ্জি, ঠিক আছে? ছোট ছোট সব কিছু ভালো লাগে, বড় বড় কি ভালো লাগে? তো চলো, এখন খেতে হবে, খেতে যাওয়া যাক। খাওয়ার আগে সবসময় খেয়ে নিতে হবে 1 গ্লাস জল। তারপরে খাচ্ছি, এখন কাঁকরোল ভাজি দিয়ে আর খাবো। এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে না, তার মধ্যে আবার এত চান করে নিলাম, যাই না বাথরুমে ঢুকলে সাবারের তলায় দাঁড়ালে আমার চান করছি, তো করতেই আছে এমন একটা ব্যাপার। চলো খেয়ে নি। কি করছো? আরে এডিট করছি কতবার, আবার তুই কি করছিস? ক্যামেরা। তোকে বারণ করেছি না ক্যামেরা করবি না সব সময়? এই যে এখন বসে সে এডিট করছে ভূতনির মতো পুরো। দেখ, জানলাটা খোলা আছে বলে রোদটা আসছে। কি গো, ডিস্টার্ব করিস না আমাকে, এখন এডিট করতে দে। এডিট পরে করবে, বন্ধুদের সাথে কথা বলে। বন্ধুদের সাথে ঠিক কথা বলে নি। এবার টাটা। ঠিক আছে, তো টাটা।